নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে নিশ্চয়ই চিনতে পারছো। আমি শুভ্রা। তোমাদের সামনে আবারও আমাকে হাজির করতে চলে আসতে হলো। চলেও আসলাম। সবাই নিশ্চয়ই ভালো আছো, আর ভালো তো অবশ্যই থাকতে হবে। সবসময় হাসি খুশিতে থাকতে হবে আর স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে হবে, তাই নয় কি? সে যে যা বলছে বলুক, নিজে তো আগে ভালোভাবে থাকি। তাহলে আমি কলকাতা থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা এই লং ভিডিওই বলতে পারো। আজকের ভিডিওর বিষয়টা যেটা নিয়ে বলি তোমাদের, মানে একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কথাটা শেয়ার করছি। এই রোজ রোজ লং ভিডিও কি দেবো, এটা কিন্তু একটা বড় বিষয়। কি নিয়ে বলবো? আরে রান্না যখন করি, রান্না নিয়ে ভিডিও করতেই পারি, কিন্তু সেই সময় মাথায় না ভিডিও করবো এই জিনিসটা মাথাতেই থাকে না। তখন কতক্ষণে রান্নাঘরে চটপট করে রান্না করবো, রান্নাঘর থেকে বেরোবো, ব্যাস এটাই মাথায় কাজ করে। পরে তো মনে পড়ে, মা ভিডিওটা করলে হতো। সবসময় হয় না গো, সেই কারণে রান্নার ভিডিওই আমি লং ভিডিও বানাতে পারছি না। তাই তোমাদের সাথে বকবক করতেই চলে আসি। আমি এই বকবকটা মোটামুটি করতেই পারি তাই জন্য তোমাদের কাছে বকবক করতেই চলে আসি, কারণ আমি কথা বলতে খুব ভালোবাসি। তাই এই আমার বকবকানিটা তোমাদেরকেও একটু মাঝে মাঝে শুনতে হয়, তাই একটু দয়া করে শুনে যাও। আজকে আমাদের বিশেষ একজনকে নিয়ে কথা বলবো আমি, শাশুড়ি মা, মানে ছুচুমা। এই যে ছুচুমা জিনিসটা রয়েছে না, এটা কারোর কারো ভালো অভিজ্ঞতা অবশ্যই থাকতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে অভিজ্ঞতাটা ভালো নেই বলেই তোমাদের সামনে আমি কথাগুলো আজকে ভালোভাবে স্পষ্টভাবে বলতে পারছি, কারণ আমার মনে কোনো ভয় নেই। ভয় পাবই বা কেন? আমি যখন এক হাত জলে নেমেছিলাম, গলা অবধি জলে দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু আমাকে কেউ সাহায্য করতে আসেনি। আমি বাজেভাবেই থাকতে চাই, আমি ভালো হতে চাই না। তাই জন্য আজকে একদম একটা এই ছুচুমার বিষয়ে তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই। ব্যাপারটা কি বলতো, এই যে আমাদের ছুচুমা মানে শাশুড়ি মারা যে রয়েছে, তাদের একটা বড় ব্যাপার হচ্ছে যে যখন তার ছেলে বা ছেলের বউ মানে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া দিব্যি সংসার জীবন যাপন করছে, তার মধ্যে গিয়ে একটু মাঝে মাঝে শুশুরি দেওয়া। কারণ ছেলের বউ ভালো থাকা বা ভালো থাকবে সেই জিনিসটা না তার ঠিক হজম হয় না, বুঝলে? সেই জন্য মাঝে মাঝেই একটু শুশুরি দিতে আসে। তাতে কি হয়, ছেলের ঘরে অশান্তি হয়, সেটা নিয়ে সে খুশি থাকে, মজা দেখে মজা, বুঝলে? মানে বাইরে তো বেরোতে পারে না, ঘরের মধ্যে সারাক্ষণ থাকে, টিভিও দেখে না, তাহলে তারও তো একটুখানি মানে মনোরঞ্জনের বিষয় চাই। সে মনোরঞ্জনটা চায় যে অন্যের ঘরে ঝগড়া ঝামেলা হোক, সেটা সে কিন্তু দুজনকে কিন্তু দুভাবে দেখে। মানে তার যদি দুটি ছেলে থেকে থাকে, সে কিন্তু দুটি ছেলেকে এই দুটো চোখের মতো সুন্দরভাবে দেখবে না, স্পষ্ট সোজাভাবে। সে একদিকে চোখ বন্ধ করে রাখবে, আরেক দিক দিয়ে দেখবে, আবার আরেক দিকে চোখ বন্ধ করে আরেকজনকে দেখবে, সেটা কিন্তু নয়। তার ডান চোখটা খারাপ, তো ডান চোখটা খারাপই, সে বাঁ চোখকেই সবসময় আগলে রাখে, ডান চোখকে ধরবে না। কিন্তু তার কিন্তু ডান চোখ খারাপ নয়, সে ডান চোখের দ্বারাই উপকৃত হয়। ডান চোখের যে শিরা উপশিরা আছে, তাদের মাধ্যমেই কিন্তু সে এতদিন ধরে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করেছে। কিন্তু না, এখন যখন বাঁ চোখের সুন্দর সংসার গড়ে উঠেছে, সেই সুন্দর সংসারটাকে নিয়ে সে সুন্দরভাবে থাকতে চায়। আর ডান চোখটাকে মোট বলে, তুই খারাপ হয়ে যাচ্ছিস, তুই খারাপের দিকেই যা, তোকে আর আমি তুলবো না ভালোর জায়গায়। কিন্তু সেটা কিন্তু নয়, তার কিন্তু ডান চোখটাই সব। কারণ সোনা কিন্তু সোনাই হয়, সোনার দাম দেখছো না কিভাবে বেড়ে যায়? রূপার দাম যদিও বা বাড়ে, রূপার গয়না কি কেউ ব্যবহার করে? একদমই নয়। সোনা তো সোনাই, ওই কারণেই তো সোনার এত দাম বেড়েই যাচ্ছে, তাই নয় কি? সেটাই হচ্ছে আজকে তোমাদের কাছে বললাম। এবার শোনো, এই যে ছুঁচুমারা আছে, তারা ইচ্ছে করে ঝামেলা লাগায়, বুঝলে, সংসারের মধ্যে। কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ, তুমিও তো তোমার শাশুড়ি মাকে ফেলে রেখেই এসেছিলে একটা সময়। তুমি তো আবার তার ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলে। আমরা তো সেটা করছি না। আমরা তো এক পথে একসাথে এগিয়ে চলছি। তাহলে এত সমস্যাটা তোমার কেন হয়? আর এই সমস্যাটা শুধু একজনের ক্ষেত্রেই কেন হয়, দুজনের ক্ষেত্রে কেন হয় না আগে সেটা বলো তো। একজনের কাজ করার সময় তোমার সমস্যা হয়, দ্বিতীয় জনের কাজ করার সময় তো তোমার কোনো সমস্যা হয় না, তুমি তো তখন একদম তন্দুরুস্ত চাঙ্গা হয়ে কাজকর্ম করতে থাকো, তখন তো কোনো অসুবিধা হয় না। অসুবিধাটা হয় নাম্বার ওয়ানের সময়, তাই তো? এই নাম্বার ওয়ানটাই কিন্তু তোমাকে এতদিন ধরে দেখাশোনা করে এসছে, এখনো করে, কিন্তু তুমি কিন্তু সেই নাম্বার ওয়ানকে সামান্যটুকু সহানুভূতিও দেখাও না। তাহলে তোমার থেকেই তো শিখলাম গো যে কি করে ব্যবহারটা করতে হয়। তাহলে তোমার ব্যবহারটাই যখন তোমাকে ফেরত দিতে যাই, তখন তোমার সেটা খারাপ কেন লাগে ছাচুমা? তাই নয় কি? তাহলে নিজের ব্যবহারটাও তো তোমার ভালো করা উচিত ছিল। সেটা এখন বললে তো আর অতটা মানানসই নয়, তাও মানতাম যদি তুমি দুজনকে সমানভাবে দেখতে। সেটা তো তুমি করছো না, তাহলে আমিও মানতেও পারছি না। তাই এটাই নিয়ে আজকে তোমাদের সামনে বলতে এলাম। বলতে গেলে বিশাল বড় একদম গল্প লিখে ফেলবো, তাই আমি আর বেশি গল্প লিখতে চাই না। এটুকুই তোমরা বুঝে নাও। টাটা, সবাই ভালো থেকো।